ওয়াও, কত নাইস মেয়েটা। ইমরান, আমি তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়ের দিকে বদনজর দিচ্ছ। আরে দেখছো না মেয়েটা কত নাইস, আর কি সুন্দর একটা হট ড্রেস পরেছে, আর ফিগারটা নাও ওয়াও জটিল। দেখো, আমার কিন্তু এখন মেজাজ গরম হয়ে যাচ্ছে। তুমি ওই মেয়েটার দিকে এভাবে কেন তাকাচ্ছ? এই চুপ করো। আমি তাকাচ্ছি, আমার ইচ্ছে হয়েছে আমি তাকাচ্ছি। তোমার মতো খ্যাত না মেয়েটা, দেখো তো কতটা স্মার্ট। আর তুমি তো সেই আদিম যুগের মেয়েদের মতো থ্রি পিস আর সালোয়ার কামিজ পরো। হ্যাঁ, তোমার মতো মেয়ের সাথে না আমার এমনিও থাকার ইচ্ছা করে না, বুঝতে পেরেছো? ও আচ্ছা, আমার থেকে এখন ওই মেয়েটা বেশি ভালো হয়ে গেছে তাই না? যাও না, ওই মেয়েটার সাথে যাও। হ্যাঁ অবশ্যই গেলে যাব, কিন্তু তোমার মতো এই খ্যাত মেয়ের সাথে না আমি পড়ে থাকবো না। উফ, কি জিনিস। আর আপু শুনুন, আপনি ভাইয়ার সাথে রাগ করে এভাবে কেন চলে যাচ্ছেন? এই সব তোমার দোষ। তোমার কারণে আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে। আপু আপনি সব কি বলছেন? আমার কারণে ব্রেকআপ হয়ে গেছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমার কারণে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আমার বয়ফ্রেন্ড চায় তোমার মতো এরকম মডার্ন একটা সুন্দরী মেয়ে, আর আমি তো সবসময় থ্রি পিসই পরে থাকি। তোমার মতো তো এত সুন্দরী না, আর মডার্ন ড্রেসও পরতে পারি না। এই জন্যই ও আমাকে পছন্দ করে না। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আর তারপর দেখবে তোমাকে এমন মডার্ন বানিয়ে দেব, তোমার বয়ফ্রেন্ড তোমাকে দেখে তাক লেগে যাবে। আসো আমার সাথে, আসো, এখানে বসো। ওকে, এবার তুমি যাও। আরে বন্ধু দেখ তোর গার্লফ্রেন্ড। ওকে এত হট আর এত কিউট লাগছে, আমি তো ওর চেহারা কখনো এভাবে খেয়ালই করিনি। দোস্ত, আমার মনে হচ্ছে কি আসমানের পরি নেমে এসেছে। হ্যাঁ, কি একটা অবস্থা।